সো এতক্ষণ আমরা যেটা দেখলাম আমরা হচ্ছে এতক্ষণ প্রিসিশন আর রিকলের ব্যাপারটা দেখলাম যে শুধু প্রিসিশন আর রিকল দিয়ে আমরা পুরো ডোমেইনের ট্রেন্ডটা ধরতে পারতেছিলাম না। সো এক্ষেত্রে আমাদের কি দরকার, এখানে আমাদের দরকার হচ্ছে র্যাঙ্ক, স্পেসিফিক, প্রিসিশন অ্যান্ড রিকল। আমরা একটা উদাহরণ যদি নেই, এখানে হচ্ছে আমার টোটাল 25টা ডকুমেন্ট আছে। এখন 25টা ডকুমেন্টকে আমি ইটারেটিভলি একটার পর একটা রিট্রাইভ করব, একটা একটা করে রিট্রাইভ করতে থাকবো। এর মধ্যে আমার 9টা আছে হচ্ছে আমার রিলেভেন্ট ডকুমেন্ট, বাকি যেই 16টা আছে এই 16টা হচ্ছে আমার নন রিলেভেন্ট ডকুমেন্ট। অর্থাৎ আমি যদি রিলেটিভ ডকুমেন্টগুলোকে হচ্ছে আর দিয়ে ডিনোট করব আর নন রিলেভেন্টগুলোকে এন দিয়ে ডিনোট করব। তো এই ক্ষেত্রে আমি প্রিসিশন আর রিকল জিনিসটা এই ডোমেইনে যদি আমরা একটু চিন্তা করি, তো সেই ক্ষেত্রে আমরা প্রিসিশন আর রিকলকে এইভাবে দেখতে পারি। প্রিসিশন হচ্ছে আর বাই টি বা রিকল হচ্ছে আর বাই ইউ। তো এই জিনিসটাকেই আমরা এই ডোমেইনে যদি সোজা বাংলায় বলি, তাহলে প্রিসিশন হচ্ছে যে কয়টা রিট্রাইভ করেছি তার মধ্যে কয়টা রিলেভেন্ট। অর্থাৎ আমার কাছে টোটাল 25টা ডকুমেন্ট আছে, আমি ফার্স্টে 2টা ডকুমেন্ট রিট্রাইভ করলাম, ফার্স্ট একটা করলাম দেন আরেকটা করলাম, 2টা। এখন এই 2টার মধ্যে কয়টা রিলেভেন্ট, যে রিলেভেন্ট 9টা বলছি, এই 9টার মধ্যে কয়টা আমি রিট্রাইভ করতে পারলাম এই 2টার মধ্যে, সেটা হচ্ছে আমার প্রিসিশন। আর রিকল হচ্ছে এই যে টোটাল 9টা ডকুমেন্ট আছে আমার রিলেভেন্ট, এর মধ্যে থেকে কয়টা এখন পর্যন্ত পাইছি আমি, যে কয়টা মোট রিলেভেন্ট আছে অর্থাৎ 9টা, তার মধ্যে কয়টাকে রিট্রাইভ করতে পেরেছি। সো দিস ইজ প্রিসিশন অ্যান্ড এটা হচ্ছে রিকল। তো আমরা এই 25 আর 9-এর একটা উদাহরণ, একটা টেবিল যদি আমরা দেখি, উদাহরণটা দেখি আমরা, এই টেবিলটাই আমরা দেখব। এই টেবিলটা দেখি আমরা। সো এই টেবিলে আমাদের প্রিসিশন হচ্ছে আমরা একটু আগে যেটা বললাম, যে কয়টা রিট্রাইভ করেছি তার মধ্যে কয়টা রিলেভেন্ট। আর অন দ্য আদার হ্যান্ড রিকল হচ্ছে যে কয়টা এখন পর্যন্ত রিট্রাইভ করেছি তার মধ্যে, মানে যে কয়টা আমার রিলেভেন্ট ডকুমেন্ট তার মধ্যে কয়টাকে আমি রিট্রাইভ করতে পেরেছি। সো আমরা এই টেবিলটা থেকেই দেখি, টেবিলটা যদি আমরা একটু ভালো মতো লক্ষ্য করি, এইখানে হচ্ছে আমার আমি ফার্স্ট ডকুমেন্টটা রিট্রাইভ করলাম, এই ডকুমেন্টটা আমি রিট্রাইভ করছি। এখন এইটা হচ্ছে আমার একটা রিলেভেন্ট ডকুমেন্ট, অর্থাৎ ওই 9টার মধ্যেই একটা আমি পাইছি। সো এই ক্ষেত্রে আমার প্রিসিশন স্কোর কত হবে, ধরলাম P1, অর্থাৎ 1 নম্বরটার জন্য P1। P1-এর ভ্যালু আমার কত হবে, P1-এর ভ্যালু হবে যে কয়টা রিট্রাইভ করেছি, অর্থাৎ এই পর্যন্ত আমি রিট্রাইভ করেছি কয়টা, একটা। যে কয়টা রিট্রাইভ করেছি তার মধ্যে কয়টা রিলেভেন্টও পাইছি একটা, তার মানে আমার প্রিসিশন স্কোর হচ্ছে 1। আবার যদি রিকল বের করি, রিকল হচ্ছে আমার যে কয়টা মোট রিলেভেন্ট আমার কয়টা ছিল, 9টা। এই 9টার মধ্যে কয়টা রিট্রাইভ করতে পেরেছি, একটা, মাত্র একটা করলাম, তো সেটা হচ্ছে 0.11। দেন আমি সেকেন্ড ডকুমেন্টটা যখন রিট্রাইভ করা হয়ে গেল আমার, অর্থাৎ প্রিসিশন মানে 2 নম্বর ডকুমেন্টের ক্ষেত্রে আমি যখন বের করব প্রিসিশন, সেক্ষেত্রে আমার কী ছিল, যে কয়টা রিট্রাইভ করেছি তার মধ্যে কয়টা রিলেভেন্ট। অর্থাৎ এই এখন পর্যন্ত এই দুই নম্বরটা যখন আমি রিট্রাইভ করে ফেললাম, তখন পর্যন্ত আমার যে কয়টা রিট্রাইভ করেছি কয়টা, টোটাল 2টা ডকুমেন্ট রিট্রাইভ করেছি। এর মধ্যে আমার রিলেভেন্ট কয়টা, রিলেভেন্ট হচ্ছে এই একটাই, কারণ পরেরটা আমার নন রিলেভেন্ট পাইছি, তার মানে এইখানে আমার রিলেভেন্ট ডকুমেন্ট এখন পর্যন্ত একটাই আছে। সো এই ক্ষেত্রে আমার প্রিসিশনের ভ্যালু হচ্ছে 0.5। কিন্তু এখন আমি যদি আবার R2 বের করি, অর্থাৎ রিকল বের করি, রিকল কী ছিল, যে কয়টা মোট রিলেভেন্ট তার মধ্যে কয়টাকে রিট্রাইভ করতে পারছি। আমার মোট রিলেভেন্ট ছিল হচ্ছে আমার 9টা, এর মধ্যে আমি টিল নাও রিট্রাইভ করছি কিন্তু একটাই, মানে 9টার মধ্যে কেবল এখন পর্যন্ত একটাই পাইছি, 9/1, দ্যাট ইজ 0.11 গেল আমার R2। এবার যদি আমি R3 বের করি, 3 নম্বর ডকুমেন্টের জন্য যদি আমি বের করি, 3 নম্বর ডকুমেন্টের জন্য P3 যদি আমি বের করি, 3 নম্বর ডকুমেন্টটা যখন আমি হাতে পেলাম, এটা একটা রিলেভেন্ট ডকুমেন্ট। সো এক্ষেত্রে আমি প্রিসিশন কি, যে কটা রিট্রাইভ করেছি, অর্থাৎ 3টা রিট্রাইভ করেছি, এর মধ্যে রিলেভেন্ট কটা, এখন রিলেভেন্ট হচ্ছে এই একটা আর এই একটা, 2টা, 3/2, মানে 2/3 মানে হচ্ছে আমার 0.66। আর যদি R3 বের করি, অর্থাৎ রিকল, এখন এই পর্যায়ে রিকল কয়টা, অর্থাৎ আমার টোটাল রিলেভেন্ট ডকুমেন্ট 9টা, এর মধ্যে এখন পর্যন্ত আমি কয়টা পাইছি, এই একটা, 2টা, 2/9, দ্যাট ইজ 0.22।
এই যে আমরা 3 নম্বরের ক্ষেত্রেও দেখলাম 0.66 আর 22। এরপর যদি আমরা 4 নম্বরটা দেখি P4 এর ক্ষেত্রে কি হবে আমার এখন পর্যন্ত রিড টাইপ করেছি যে কয়টা 4টা, এর মধ্যে রিলেভেন্ট কয়টা 1টা 2টা 2, দ্যাট ইজ 0.5। আবার R4 যদি বের করি, এখন মোট রিলেভেন্ট ডকুমেন্ট আমার 9টা, এর মধ্যে আমি পেয়েছি কয়টা 1টা 2টা, দ্যাট ইজ 0.22। এবার যদি আমি 5 নম্বর ডকুমেন্টটা যখন আমি রিটাইপ করে ফেললাম, তখন আমার টোটাল প্রিসিশন কত হবে, অর্থাৎ আমি টোটাল এই পর্যন্ত রিটাইপ করেছি 5টা, এর মধ্যে রিলেভেন্ট ডকুমেন্ট 1টা 2টা 3টা 3, দ্যাট ইজ 3/5 মিনস আমার 0.6। আবার যদি রিকল বের করি, রিকল হচ্ছে টোটাল রিলেভেন্ট ডকুমেন্ট 9টা, এর মধ্যে আমি পাইছি 1টা 2টা 3টা 3/9, দ্যাট ইজ 0.33। এই হচ্ছে আমার প্রিসিশন আর রিকলের মানে র্যাঙ্ক স্পেসিফিক প্রিসিশন রিকল। এখন এই জিনিসটাকে যদি আমি এই প্রিসিশন আর রিকল ভ্যালুগুলোকে আমি প্লট করি, তাহলে হচ্ছে এইরকম একটা গ্রাফ পাবো, একটা জিগজ্যাগ গ্রাফ পাবো। এখানে একটা প্যাটার্ন দেখার মতো, সেটা হচ্ছে আমার রিকলের ভ্যালু আলটিমেটলি গ্র্যাজুয়ালি নিচের দিকে বাড়তেছে, আর প্রিসিশনের ভ্যালু কখনো বাড়তেছে কখনো কমতেছে। 1 থেকে 0.5 হয়েছে, আবার 6 হয়েছে, আবার হচ্ছে 0.5-এ নামছে। তো এই প্যাটার্নটা হওয়ার কারণ কি? প্যাটার্নটা হওয়ার কারণ হচ্ছে, যেমন আমি রিকল বললাম, রিকল হচ্ছে যেমন আমার আলটিমেটলি রিকলের ভ্যালু কত হবে যখন আমার মানে রিকলের টার্গেট কী ছিল, রিকলের কনসেপ্টটা ছিল হচ্ছে আমার রিলেভেন্ট ডকুমেন্টগুলোর মধ্যে থেকে কয়টা রিটাইপ করতে পারতেছি। তো আলটিমেটলি যখন আমি 25টা ডকুমেন্টই রিলেভেন্ট ডকুমেন্ট আমি 25টা ডকুমেন্ট সবগুলোই রিটাইপ করে নিব, ডেফিনেটলি ওর মধ্যে আমার ওই যে রিলেভেন্ট যে 9টা ছিল ওই 9টা চলে আসবে। তার মানে আমি আস্তে আস্তে গ্র্যাজুয়ালি 9/9 মানে 1-এর দিকে যাচ্ছি, আমি গ্র্যাজুয়ালি আগাচ্ছি। যেমন ফার্স্টে আমি 2টা নিয়েছি, 2টার মধ্যে রিলেভেন্ট ছিল 1টা, সেই ক্ষেত্রে হচ্ছে হাফ, যদি ওইভাবে চিন্তা করি। দেন আমি হচ্ছে রিলেভেন্ট ডকুমেন্ট আমার টোটাল 9টা, টোটাল ডকুমেন্ট 9টা আমার রিলেভেন্ট। তো এই পর্যন্ত আমি 1টা পাইলাম, পরে আরেকটা 2টা পাইলাম, 3টা পাইলাম, 4টা পাইলাম, 5টা পাইলাম, এভাবে আলটিমেটলি আমি এই পর্যন্ত গিয়ে 8টা পেলাম, 9টা পাইছি। তো যখন 9টা পাবো তখন আমার ভ্যালু 1 হবে, আর এর কম যখন পাইতে থাকবো, মানে ফার্স্টে আমি 1টা পাইছি 1/9, দেন আমি 2টা পাইছি 2/9, আলটিমেটলি তো আমি বাড়বেই, আমার রিলেভেন্ট ডকুমেন্টের সংখ্যা বাড়তে থাকবে। সো এটা গ্র্যাজুয়ালি বাড়ে। আর প্রিসিশনের ক্ষেত্রে কী হয়, প্রিসিশনের ক্ষেত্রে হচ্ছে আমি যে কয়টা পাইছি এর মধ্যে আমার হচ্ছে রিলেভেন্ট কয়টা, তো পাইছি এটা রিলেভেন্ট হইতেও পারে নাও হইতে পারে। তো আমি যে কয়টা পাইতেছি পাওয়ার সংখ্যাটা আমার ভ্যারি করতেছে, মানে পাওয়ার সংখ্যাটা গ্র্যাজুয়ালি বাড়তেছে, বাট রিলেভেন্ট ডকুমেন্টের সংখ্যা তো আর ওই হারে বাড়তেছে না। মানে হচ্ছে আমি এই যে যেমন যখন আমি 3টে ডকুমেন্ট পাইছি, 3টার মধ্যে আমার রিলেভেন্ট 2টা, আবার 4টার মধ্যেও 2টা, তো ডেফিনেটলি এই রেশিওটা কমে যাচ্ছে। আবার যখন পরপর 2টা রিলেভেন্ট পাচ্ছি তখন আবার একটু রেশিওটা বাড়তেছে। তো এইরকম হচ্ছে প্রিসিশনটার ভ্যালু আপ ডাউন করতেছে, আর রিকলটা গ্র্যাজুয়ালি বাড়তেছে। এখন এই জিনিসটাকে আমি যদি হচ্ছে এই টোটাল ব্যাপারটাকে যদি হচ্ছে একটা ক্লাসের মধ্যে নিয়ে আসতে চাই, মানে হচ্ছে একটা ইন্টারপোলেট করে করে একটা গ্যাপ দিয়ে দিয়ে একটা রেঞ্জের মধ্যে ক্যালকুলেট করতে চাই, তো সেটাকে আমরা বলবো হচ্ছে ইন্টারপোলেটেড প্রিসিশন। ইন্টারপোলেটেড প্রিসিশনের ক্ষেত্রে একটা এই লাইনটা খুবই ইম্পর্ট্যান্ট, ভ্যালুস ফর উই ক্যান অ্যাকমপ্লিশ দিস বাই চুজিং দ্য ম্যাক্সিমাম প্রিসিশন ভ্যালু achieved at any level of recall at or above the one we are calculating, at or above the one we are calculating। অর্থাৎ এটাকে যদি আমি নিউমেরিক্যাল একটা ফর্মুলা দেখি, ইন্টারপোলেটেড প্রিসিশন আর ইজ ইকুয়াল টু ম্যাক্স প্রিসিশন আই ইজ গ্রেটার দ্যান ইকুয়াল আর, অর্থাৎ আই এর ভ্যালু আমি যেই পয়েন্টে আসি এর চাইতে বড় হবে। এটাও আমরা একটা উদাহরণ দেখলে ব্যাপারটা ক্লিয়ার হবে। আমরা ইন্টারপোলেটেড প্রিসিশন দেখতেছি, তো এই ক্ষেত্রে আমার কি হয়েছে, আমার হচ্ছে আমি এই চিত্রটা থেকে বাম সাইডের চিত্রটা থেকে ডান সাইডের চিত্রটায় যাব, অর্থাৎ আমি এইখান থেকে এইখানে যাচ্ছি। এই পুরো জিনিসটাকে, এই যে 25টা ভ্যালু ছিল আমার, এই 25টা ভ্যালুকে আমি একটা রেঞ্জের মধ্যে নিয়ে আসতে চাচ্ছি। তো রেঞ্জের মধ্যে নিয়ে আসার জন্য আমি কি করলাম, ফার্স্টে আমি রিকলের ভ্যালু যখন 0, তখন আমি দেখব 0-এর চাইতে বড় যে রিকলগুলো আছে এখানে, এর জন্য ম্যাক্স প্রিসিশন কত।
সো যখন আমার 0 0 তখন আমার এইদিকে এগুলো সবই ম্যাক্স, মানে এগুলো সবই 0 0 চাইতে বড়ো 0 চাইতে। তো এই ক্ষেত্রে ম্যাক্স প্রিসিশন আছে 1, দিলাম 1। দেন আমি গ্র্যাজুয়ালি 0.1 করে আগাচ্ছি। দেন আমি গেলাম 0.10। 0.10 চাইতে বড়ো কোনগুলো আছে, এগুলো সবই আলটিমেটলি 0.10 চাইতে বড়ো। তো এর মধ্যে প্রিসিশন সবচেয়ে বেশি হচ্ছে 1.0, এটা নিলাম। দেন আমি যদি 0.20 যাই, 0.20 চাইতে বড়ো কোনগুলো আছে, এইগুলো 0.20 চাইতে বড়ো আছে এই নিচের এইগুলো সব। তো এই নিচেরগুলোর মধ্যে থেকে এইগুলো এই 0.20 চাইতে গ্র্যাজুয়ালি বড় যেগুলো রিকল ভ্যালু আছে, এর কোরেসপন্ডিং প্রিসিশন ভ্যালু যেগুলো আছে এর মধ্যে ম্যাক্স যেটা সেটা নিতে হবে আমাকে। তো এইখানে যদি দেখি এর মধ্যে সবচেয়ে ম্যাক্স হচ্ছে 0.66। তো 0.20 জন্য নিলাম 0.66। দেন আসি 0.30-তে। 0.30 চাইতে বড় আছে আমার এই 0.33 থেকে এইগুলো নিচেরগুলো। তো এর জন্য ম্যাক্স কত আছে, আমার ম্যাক্স ভ্যালু আছে এখানে 0.66। 0.30 জন্য নিলাম 66। এবার আসি 0.40-তে। 0.40 চাইতে বড় এইগুলোর মধ্যেও আমার সবচেয়ে ম্যাক্স হচ্ছে 0.66। দেন নিলাম 0.66। পরেরটা দেখি 0.50। 0.50 চাইতে বড় হচ্ছে এইগুলো। 0.50 হচ্ছে যে এইগুলো বড় আছে, তার মধ্যে আমার সবচেয়ে ম্যাক্স হচ্ছে 0.63, নিলাম 0.63। দেন যাই 0.60-তে। 0.60 চাইতে বড় হচ্ছে এইগুলোর জন্য আমার আলটিমেটলি করেসপন্ডিং ম্যাক্স ভ্যালু হচ্ছে 0.55, নিলাম 0.55। 0.70 জন্য আছে আমার 0.70 চাইতে বড় এই নিচের ভ্যালুগুলো 77 থেকে। তো এইগুলোর জন্য আমার ম্যাক্স ভ্যালু আছে 0.47, আমি নিচ্ছি 0.47। দেন আমি যদি হচ্ছে এইটা নিই 0.80। 0.80 চাইতে বড় হচ্ছে আমার এই নিচের এইগুলোর জন্য আমার ম্যাক্স ভ্যালু হচ্ছে 0.44। 0.44 মানে হচ্ছে আমার এই যে 0.44 নিলাম। দেন 0.90 চাইতে বড় হচ্ছে এই একটা ভ্যালু, এই একটার জন্য আছে 0.36। 90 জন্য নিলাম 0.36। দেন 10 জন্য আমার 10 জন্য এই একটাই আছে ইকুয়াল অথবা গ্রেটার দেন, এটার জন্য 0.36, এটার জন্য নিলাম আমি 0.36। সো এইবার আমি যদি এই ইন্টারপোলেটেড প্রিসিশন আর রিকল এইটাকে একটা গ্রাফে প্লট করি, এইরকম একটা গ্রাফ পাচ্ছি। তো এখন এই গ্রাফটা আর আমার ওই আগের যে গ্রাফটা ছিল, এই দুইটা গ্রাফকে যদি দেখি, আগের গ্রাফটা একটু জিগজ্যাগ এরকম ওপেন ছিল, এইটা কম্পারেটিভলি একটু স্মুথ, অর্থাৎ আমরা এই জিগজ্যাগ জিনিসটাকে একটা স্মুথ পর্যায়ে নিয়ে আসতে পারলাম। সো এই ছিল আমাদের প্রিসিশন রিকলের ব্যাপার। প্রিসিশন রিকল বলতে হচ্ছে এই ডোমেইনে, অর্থাৎ আমাদের কী বলে র্যাঙ্ক স্পেসিফিক প্রিসিশন রিকল এবং হচ্ছে ইন্টারপোলেটেড প্রিসিশন। থ্যাংক ইউ।